আমি সারা বাংলায় শুধুমাত্র একটি কাজ করতে চাই, মুসলমানদের ঘুমন্ত ইমানটাকে একটু জাগিয়ে তুলতে চাই। মুসলিম জনপদগুলোতে যেই যুবকরা আজকে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র কায়েম করবার জন্য, অথবা মুসলমানদের যেই যুবকগুলো আজকে লেনিন মাও সেতুংয়ের সমাজতন্ত্র বাস্তবায়ন করবার জন্য নেতা নেত্রীদের পিছনে যারা তাদের যৌবনের এই শক্তি ব্যয় করছে, তারা যৌবনের উত্তাল তরঙ্গের এই রক্তকে যারা কারো ক্ষমতার সিঁড়ি হওয়ার জন্য আর কারো ক্ষমতার লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়ে যারা আজকে আমার জনপদগুলোতে মুসলিম জনপদ যুবকরা আজকে মিসইউজড হচ্ছে, সেই মুসলিম যুবক সমাজকে জাগ্রত করতে চাই। কোন নেতার নেত্রীর গোলামি নয়, কোন ব্যক্তির পূজা নয়। হে মুসলিম যুবকরা, আরেকবার তোরা জেগে ওঠ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী করবার জন্য। ও মুসলমান, শুনে যাও মুসলমানদের বিজয়ের রহস্য কোথায়, কিভাবে দুনিয়ার দিকে দিকে মুসলমানদের বিজয়ের কেতন উড়িয়েছিল। মুসলমানরা বিলাসিতা করে মুসলমানরা দুনিয়া জয় করে নাই, মুসলমানরা ভোগবাদিতার মাধ্যমে দুনিয়া জয় করে নাই, জনগণের সম্পদ লুণ্ঠন করে দুনিয়া বিজয় করে নাই, মুসলমানরা রাষ্ট্রের সম্পদ দুর্নীতি করে দুনিয়া জয় করে নাই। দুনিয়ার মুসলিম শাসকরা জনগণের অধিকার পায়ের নিচে পিষ্ট করে দুনিয়া জয় করে নাই, বরং দুনিয়ার মুসলিম শাসকরা পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে মানুষের অধিকার তার ঘরে নিয়ে পৌঁছে দিয়েছিল। এমন একটা ষড়যন্ত্র যেন মুসলমানদের সন্তানরা রাতের শেষ প্রহরে ঘুম থেকে জেগে উঠতে ভুলে যায়। মুসলমানদের ঘরগুলোতে স্টার জলসা আর সিনেমা, নাট্য নাটক আর সিনেমা এবং অশ্লীল নৃত্য গান বাজনা দিয়ে ভরে দেওয়া হয়েছে, যেন রাত গভীর পর্যন্ত মুসলমানরা তারা ওই সিনেমা নিয়ে, নাটক নিয়ে, টেলিভিশন নিয়ে আর অশ্লীল নর্তকীর উলঙ্গ নাচ বাজনা নিয়ে যেন তারা মত্ত থাকে। রাতের শেষ প্রহরে যেন মুসলমান নারী পুরুষ আর মুসলমানদের যুবকরা যেন আল্লাহর দরবারে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াতে না পারে, এটার জন্য তারা সুদূর প্রসারী পরিকল্পনা করে মুসলমানদের ঘরগুলোকে আজকে বিজাতীয় সংস্কৃতির আখড়ায় পরিণত করেছে। এখন মুসলমানদের মায়েরা রাত 2টা পর্যন্ত সিনেমা দেখে, মুসলমানদের বাপেরা রাত 1টা পর্যন্ত নাটক দেখে, মুসলমানদের যুবকরা রাত 3টা পর্যন্ত মদ খায় নর্তকীর পিছনে খরচ করে, মুসলমানদের শহরগুলোতে নর্তকীদেরকে নমিনেশন দিয়ে তাদেরকে জাতির নেতৃত্বের আসনে বসাবার পায় তারা করা হয়। ও মুসলমান, কোথায় আছো আজ? ও মুসলমান, আজ কোথায় আছো? আমাকে আর তোমাকে নিয়ে এই জাতির কিছু গাদ্দার সন্তানেরা কত গভীর ষড়যন্ত্রের দানা বাঁধছে, কত গভীর ষড়যন্ত্রের জাল বুনছে। এখনো পর্যন্ত যদি আমরা সজাগ না হই, এরা আমাদের ঘরগুলো, আমাদের কাজের উপর একটা একটা করে ন্যাংটা মেয়ে বসায় গোটা জাতিকে ওরা পশ্চিমাদের হাতে তুলে দেবে। স্বাধীন বাংলার 47 বছরের সবচেয়ে বড় গৌরবোজ্জ্বল ইতিহাস আমাদের। এদেশের মাটিতে সবচেয়ে বড় গণজাগরণের ইতিহাস ছিল। আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য নবীর পাগলপাড়া আশেকানে মুহাম্মদ, নবীজির আশেক উম্মতেরা নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরে বুকের রক্ত ঢেলে দিয়েছিল। তারা শাহাদাত বরণ করেছিল। এটা এমন সত্য, 1971-এর মুক্তিযুদ্ধ যেমন সত্য। 1971-এ পাক বাহিনীর জুলুম নির্যাতন থেকে মাতৃভূমিকে রক্ষা করবার জন্য এদেশের মুক্তি সেনারা মাতৃভূমির প্রেমে জীবন দিয়েছিল। এটাকে অস্বীকার করলে যেমন মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হবে, শাপলা চত্বরে নবীর প্রেমে যারা জীবন দিয়েছিল সেই শাহাদাতকে অস্বীকার করলে এদেশে নবীর ইজ্জতের হেফাজতের সঙ্গে, নবী প্রেমের আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। আমরা অনুরোধ করি, আমরা কোন হঠকারিতাকে যেমন বিশ্বাস করি না, আমরা মিথ্যাকেও বরদাস্ত করি না। সেদিন আমাদের চোখের সামনে আমাদের ভাইরা জীবন দিয়েছে। আমি আমার চোখে দেখেছি আমার ভাইদের রক্তাক্ত লাশ। আমরা সেই চোখের দেখা দৃশ্যকে অস্বীকার করতে পারবো না। আপনারা ক্ষমা প্রার্থনা করতে পারেন, আপনারা শহীদদের পরিবারগুলোর সঙ্গে সমবেদনা প্রকাশ করতে পারেন, শহীদদের রেখে যাওয়া আপনজনদের কাছে আপনারা তাদের জীবন জীবিকা নির্বাহ করবার জন্য সাহায্যের হাত প্রসারিত করতে পারেন। আমরা স্বাগত জানাবো, কিন্তু শাহাদাতের ইতিহাসকে অস্বীকার করলে আবার নতুন রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবো আমরা।